আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা এভাবে চলতে পারে না, এবং করেছে, উৎসবের সাথে করেছে, দাম্ভিকতার সাথে করেছে, করার প্রতিযোগিতা চলেছে। প্রথমে যে এই যে বিচারটা স্বচ্ছ গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয় এবং রাষ্ট্রের জন্য প্রয়োজন। গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, প্রতিষ্ঠিত, প্রমাণিত আন্তর্জাতিকভাবে এবং মানে ডোমেস্টিক্যালি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। ট্রাইব্যুনালে প্রচুর তথ্যপাত্র রয়েছে। ইভেন ট্রাইব্যুনালের বাইরেও আমরা যারা সাধারণ মানুষ, আমরাও ওই হত্যাকাণ্ডগুলি কিভাবে সংগঠিত হয়েছে, গুম কিভাবে হয়েছে, কিভাবে গুম থেকে মানুষ আবার ফিরে এসেছে 7 বছর 8 বছর পর, এটা তো আর মানে দিবালোকের মতো প্রতিষ্ঠিত। যে সরকারটি ছিল তার প্রধান, সেই দল এবং তার যারা দোসর, যারা সহযোগী ছিল এই হত্যাকাণ্ডগুলি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সংগঠিত করার ক্ষেত্রে, তাদের বিচার হতেই হবে। এটা হচ্ছে রাষ্ট্রের ডিমান্ড, এটা মানবতার ডিমান্ড, এটা শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিক ডিমান্ড। এভাবে গণহত্যা, এভাবে মানবাধিকার লঙ্ঘন, এভাবে গুম, আনঅথরাইজড কিলিং, বিচার বহির্ভূত হত্যা হতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা এভাবে চলতে পারে না, এবং করেছে, উৎসবের সাথে করেছে, দাম্ভিকতার সাথে করেছে, করার প্রতিযোগিতা চলেছে। আপনি আহত মানুষগুলি, আশুদের একটা কথা, ঘটনার কথা মনে আছে, 6 জন আহত মানুষ, এখনো পর্যন্ত তারা মানে নিঃশ্বাস ত্যাগ করেনি, তাদেরকে এক জায়গা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রমাণিত। সেই অঙ্গারগুলি আছে, কারা নির্দেশ দিচ্ছে, সে কল রেকর্ডও আছে, কিভাবে দমন করা হচ্ছে, হেলিকপ্টারে গুলি করা হচ্ছে, বাচ্চারা, শিশুরা মারা গিয়েছে, যারা বাসার মধ্যে থেকে মারা গিয়েছে, ছাদে থেকে মারা গিয়েছে, সে তার বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে সেই বিচার যদি প্রভাবিত না হয়, প্রভাবিত সুযোগ কম, কারণ যে সরকারটি আছে এটা কোনো দলীয় সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা ন্যায্য বিচার তাদের অধীনে হবে। আর বিচার বিভাগ যেহেতু স্বাধীন আছে, ট্রাইব্যুনাল স্বাধীন, পর্যাপ্ত তথ্যপাত্র এবং আন্তর্জাতিক মান বজায় রেখে তারা বিচারটা করছে। আসামি যারা হয়েছেন তারাও প্রচুর আইনি অধিকার তাদেরকে দেয়া হচ্ছে। অতএব আওয়ামী লীগকে এবং তার নেতাদেরকে এই ট্রায়াল ফেস করতে হবে। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে মনে হয় আগামীকাল রায় হবে। আমার মনে হচ্ছে এটা রাষ্ট্রের ডিমান্ড, মানুষের প্রত্যাশা, স্বচ্ছ গ্রহণযোগ্য বিচার, আন্তর্জাতিক মান বজায় রেখে যেতে হয়, সেটাই হচ্ছে মানুষের কাছে কামনা। কিন্তু আমার বিশ্বাস যে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য বিচার জাতি পেতে যাচ্ছে। আরেকটা জায়গা আপনি যে বলছিলেন যে হানা ভোটের ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারে সুস্পষ্ট। কারণ এই যে রূপান্তর বলছেন, এটার এখন যারা ভাবছেন তার সবার আগে আমরা ভাবছি। এই জুলাই ঘোষণাপত্র অনেকে বলেছে যে বিএনপি চায় না, বিএনপি অ্যাপ্রিসিয়েট করেছে সরকার যখন জুলাই ঘোষণাপত্র করেছে। জুলাই সনদ অনেকে বলছে সংস্কার বিএনপি চায় না, বিএনপি সই করেছে। অনেকগুলি বিষয়ে একমত, অনেকগুলি বিষয়ে নোট অফ ডিসেন্ট, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, আইনি ধরেন বৈধতা পাবে, সে ব্যাপারেও কিন্তু একমত। সরকার যেটা করেছে তার সাথেও বিএনপি কিছু কিছু জায়গায় ব্যত্যয় হয়েছে, কিছু কিছু জায়গায় সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে, এটা সত্য। কিন্তু বৃহত্তর জাতির সাথে, ঐক্যের সাথে আগামী দিনের একটা আস্থাভাজন পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়ে কিন্তু একমত হয়েছে। তার মানে হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির অবস্থান স্পষ্ট, স্পষ্ট। কিন্তু এই এবং না, যদি একটু বলি, আপনি যে গণভোটে স্পষ্ট অবস্থানের কথা বলছেন, আপনার দলের পক্ষ থেকে বলছে আপনারা যেটা স্বাক্ষর করেছেন এই স্বাক্ষরের বাইরে আপনার অন্যগুলো দায় নেবেন না, যেটা স্বাক্ষর আমরা করেছি সেটা বাস্তবায়নের দায় আমরা নিব। কিন্তু দেখেন, ওটা বিশ্লেষণ করলে আপনি বুঝবেন 30টি বিষয় আছে, সবাই একমত হয়েছে, সে বিষয়ে যে দল ক্ষমতায় যাবে। প্রশ্ন হচ্ছে 4টি বিষয়কে একসাথে হাতে নিয়ে আসা। আমি আসছি সে জায়গায়। 30টি বিষয় সবাই মত হয়েছে, যে দল ক্ষমতায় যাবে বাস্তবায়ন করবে, দ্বিমত এখানে নেই। থাকে আরো 48টির মধ্যে 18টি বিষয়, 16টির কথা বলা হচ্ছে আমাদের বিবেচনায় যে এই 16টি যে দলের যে অবস্থান, ক্ষমতায় গিয়ে সে তার মতো করে বাস্তবায়ন করবে। 2টি বিষয় থাকে, আর একটা হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা। সেখানে আমাদের যে নোট অফ ডিসেন্ট ছিল সেটা সরকার তুলে দিয়ে ভোটে দিয়েছে। এখানে আমাদের অবস্থান স্পষ্ট যে পর্যায়ে এটা গণভোটে যাচ্ছে, গণভোটটা যদি 4টি বিষয়টা আলাদা আলাদাভাবে রায় দেওয়ার সুযোগ থাকতো, হানা বলার সুযোগ থাকতো, তাহলে আরো বেশি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হতো, মানুষ তার অপশন বেছে নিতে পারতো। আমি প্রশ্ন একটি, অংশ 4টি, আর অংশের মধ্যে বিষয়বস্তু আছে 48টি, যেটা সংবিধানে যুক্ত হবে। সেখানে 4টি বিষয়ে ভিন্ন মতামত দিতে পারলে আরো স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হতো, এটা আমাদের মানে অবস্থান। কিন্তু যেহেতু জাতির বৃহত্তর স্বার্থে সরকার ওখানে গিয়েছে, কিছু ব্যত্যয় হচ্ছে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, ঐক্যের স্বার্থে, দেশকে নির্বাচনমুখী করা এবং জনগণের ক্ষমতায়নের স্বার্থে এই গণভোটে বিএনপি হায়ের পক্ষে অবস্থান করবে। তবে
বিএনপি যদি ম্যান্ডেট পায় উচ্চকক্ষে পিআর, আমরাও চেয়েছিলাম পিআর, সেটা হলো প্রাপ্ত আসনের অনুপাতে, সরকার বলতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রাপ্ত ভোটের অনুপাতে। তো জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয়, আমরা যদি নির্বাচিত হই, আবার হায়ের পক্ষে যদি জয়যুক্ত হয়, আমরা সেটা বিবেচনায় নেওয়ার জন্য আগামী সংসদে আলোচনা করে, পর্যাপ্ত আলোচনা করে প্রস্তুত আর থাকব। একটি বিষয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেখানে আপনাদের সায় ছিল না যে একটি কমিটির মাধ্যমে সেখানে, অর্থাৎ সরকারের নির্বাহী বিভাগের বাইরে ইয়া ছাড়া কেউ সেখানে নিয়োগ পাক, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার প্লাস অন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনাদের নোট অফ ডিসেন্ট না, ছিল? দুটি জায়গায় আমাদের একমত হয়েছিল সবাই। আর তিনটি জায়গায় ছিল যে ওটা এসে সে একটা মানে নিয়োগের বিশেষ করে আইন করে- সাংবিধানিক প্রতিষ্ঠান, হ্যাঁ, সাংবিধানিক 5টা প্রতিষ্ঠানের মধ্যে দুটি বিষয় একমত হয়ে গিয়েছিল, মানবাধিকার সেটা কমিশন, আর হচ্ছে আপনার নির্বাচন কমিশন। এই দুটাতে আপনার একমত ছিল। আর তিনটি জায়গায় আমরা বলা হয়েছিল যে যে দল মানে নির্বাচিত সরকার একটা তার সংসদে অপশনগুলি আলোচনার আছে, মাধ্যমে আমরা হবে। কয়েকটা অপশনের মধ্যে কিন্তু মানে বলেছিলাম যে না ঠিক আছে, এই যেমন তত্ত্বাবধায়ক সরকার ফার্স্ট অপশনে সবাই একমত, দ্বিতীয় অপশনে সবাই এক, তৃতীয়টাতে আমাদের একটা নোট অফ ডিসেন্ট আছে, চতুর্থটাতে আবার সবাই এক। এখন সংবিধান সংশোধনের মূল প্রক্রিয়াটা কি? মূল প্রক্রিয়া হচ্ছে নির্বাচন পর্যাপ্ত আলোচনা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পাশ করে, তারপর সেটা অধিকতর জনসমর্থনের জন্য বা জনগণকে অধিকতরভাবে সম্পৃক্ত করবার জন্য গণভোটে যায়। কিন্তু পরিস্থিতিটা এমন, অনাস্থার কারণে হোক, আগে হচ্ছে, অনৈক্যের কারণে হোক, অবিশ্বাসের কারণে হোক, গণভোটটা আগে করতে হচ্ছে। এটাকে আপনি ধরে নিতে হবে জাতির বৃহত্তর স্বার্থে বিএনপি এই ছাড়টা দিচ্ছে এবং সেই ছাড়টা অব্যাহত আছে। আমি আবারও আপনাকে বলি যে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করেন, নিশ্চয়ই জন আকাঙ্ক্ষার প্রতি তার কমিটমেন্ট রয়েছে, সে এইগুলিকে আরেকটু উদারতার সাথে বিবেচনা করতেও বিএনপি প্রস্তুত আছে আগামী পার্লামেন্টে। আর যদি যুক্ত হয়, নিশ্চয়ই সেগুলি জনগণের একটা কনসার্ন, যদিও জনগণ স্বচ্ছভাবে মতামত দিতে পারছে না, তারপর আমি ধরে নিচ্ছি জনগণের কনসার্ন, বিএনপি এটাকে ইতিবাচকভাবেই দেখবে। এবং মনে রাখা দরকার, বিএনপি এই সনদ সবার আগে চেয়েছে, এই সংস্কার সবার আগে চেয়েছে, বিএনপি হায়ের জন্যই জনসমর্থন চাইবে এবং হাকে বিজয়ী করার জন্য রাজনৈতিক দল হিসেবে